কাছের ও দূরের দেশ ও বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আমার সালামুন আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপহার দিতে চলেছি, আশা করি এই ধরনের ভিডিও চোখে আজ পর্যন্ত কারো পড়ে না। যদি পড়েছে কিন্তু সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করতে পারেন নাই। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গভীর রহস্যমূলক কিছু কথা তার মধ্যে রয়েছে, যা পর্যন্ত এখনও অধিকাংশ লোক শোনে নাই বা জানে না। ভিডিও শুরু করছি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এত দলাদলি কেন? সাহাবীদের উত্তরে আল্লাহ নবী বললেন, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত প্রত্যেক নবী রসুলদের জামানায় 72টা করে দল ছিল, আর আমার উম্মতের জামানায় 72 দল থেকে ওভারটেক করে আর একটা দল বাড়তে হবে, নিয়ে 73টা দল হবে। পুত্রে সাহাবীরা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 73টা দলই কি নাজাতি হবে? সাহাবীদের কথার উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, না, আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে ঠিক, কিন্তু 72টা দল হবে জাহান্নামে, আর একটা দল হবে নাজাতি বা জান্নাতি। তাহলে এই যে 72 দলের মধ্যে কারা পড়ছে আর 73 দলের মধ্যে কারা পড়ছে, এটা বিশাল একটা গবেষণার বিষয় আছে। আমি যদি এই মুহূর্তে আমাদেরকে বলা হয় এই যে 72 দল দুজকে যাবে, একটা দল যাবে জান্নাতে বা নাজাতি হবে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, কত পার্সেন্ট লোক জান্নাতে যাবে আর কত পার্সেন্ট লোক দুজকে হবে? এই হিসাবে কিন্তু আজ পর্যন্ত কোনো আলেম ওলামায়রা দিতে পারেন না হিসাবটা। যাই হোক, এখন বর্তমানে ভালো ভালো অঙ্কের ছাত্র আছে, পার্সেন্টেজটা ইচ্ছা করলে বার করতে পারবেন, তবে সবারই ব্রেন বুদ্ধি দ্বারা হবে না। হয়তো আমি কি সব জানি, আমি কিন্তু অন্যজনের সাহারা নিয়েছি, আমি কিন্তু পারি নাই। সেই অন্যজনের সাহারা নেওয়ার পর এটা পার্সেন্টেজটা আমি বের করেছি। এই যে 72 দল হবে দুজকে, একটা দল হবে নাজাতি, তাহলে শতকরা পার্সেন্টেজ বলতে গেলে 100%-এর মধ্যে 98.63%, 98.63% লোক হবে দুজকি, আর 1.37% এটা হবে নাজাতি দল বা জান্নাতি দল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতদের মধ্যে। তাহলে এরা কারা? প্রশ্ন করা যেতে হয়, এরা কারা? এরা হলো 1.37% হবে হুসাইনি মুসলমান, যারা মাওলা আলীর দলভুক্ত, আর 98.33% হলো
ইয়াজিদি মুসলমান। এবার আসুন হুসাইনি মুসলমানদের মধ্যে ইয়াজিদি মুসলমানদের পার্থক্যটা কি? ইয়াজিদি মুসলমানদের চলার পথ আর হুসাইনি মুসলমানদের চলার পথ আকাশ আর জমিন যতটা ডিফারেন্স, ওইরূপ ডিফারেন্স। কারণ ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। কারবালার প্রান্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে কম বেশি ৭২,০০০ লোক ছিল। এরা অধিকাংশই কোরআনে হাফেজ ছিল, আলেম ছিল, মৌলানা, মুফতি, মুহাদ্দিস ছিল, নামাজি ছিল, টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, কপালে ঘাঁটাওয়ালা ছিল, তাহাজ্জুদ গুজরাওয়ালা ছিল, কোরআন তেলাওয়াত করার লোক ছিল। কিন্তু যাদের উদ্দেশ্যে নামাজ, যাদের উদ্দেশ্যে আজান, যাদের উদ্দেশ্যে দরুদ, যাদের নিয়ে পৃথিবী গঠন করেছে, যাদেরকে সৃষ্টি না করলে পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই সৃষ্টি করতেন না, তিনাদের প্রতি ইয়াজিদির সমর্থনের আলেম ওলামাই, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস যেনারা আছেন, এনারা জুলুম করেছিল। জুলুম আর যুদ্ধ দুটো একই নয়। যুদ্ধ করতে গেলে উভয় দলের সমপক্ষ লোক থাকতে হয়। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি যুদ্ধ করতে যান নাই, ইয়াজিদির সমর্থনের লোকরা যুদ্ধ করতে এসেছিল। এটা বলা ভুল। এরা ইমাম হোসেন আলাইহিস সালাম প্রতি এরা জুলুম করতে এসেছিল। কারণ ইমাম হোসেন মনের মধ্যে, অন্তরের মধ্যে একবারও তিনি ঠাঁই দেন নাই যে আমি ইয়াজিদের সঙ্গে আমি লড়তে চললাম বা যুদ্ধ করতে চললাম। কারণ তিনার উদ্দেশ্য ছিল, তিনার উদ্দেশ্য যে আমি, আমার চাচাতো ভাই মুসলিম কুফা গেছে, কুফাবাসীরা আমার হাতে বায়াত গ্রহণ করবে, আমাকে চিঠি দিয়েছে, সেই উদ্দেশ্যে তিনি রাস্তায় রওনা দিয়েছেন এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই ভগর করে মোট ৭২ জন নিয়েছেন। আর তিনার যদি যুদ্ধ করাই মন ছিল তাহলে তো মদিনায় আরও লোক ছিল, কিন্তু কাকুই তো নেন নাই। কিন্তু যারা বলেন যে কারবালার যুদ্ধ, এটা হয়তো তিনাদের ভাষাগত দিক থেকে একটা ভুল হতে পারে, কিন্তু এটা যুদ্ধ বলা যাবে না, এটা হচ্ছে জুলুম করেছিল। তো যাই হোক, আসল উদ্দেশ্য এখনো বাকি আছে। তা এই যে ৭২ দল আর ৭৩ দলের একটা দল, এই একটা দল হবে আলীর সমর্থনে। এনারা একজন কামেল আল্লাহর ওলির হাতে হাত দিয়ে, কামেল পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন এবং আল্লাহর বিধি বিধান মেনে তেনারা জীবন ধারণ করবেন। আর এমন কোনো লোক, আল্লাহ সৃষ্টি জগতে মানুষের দিক থেকে বলছি, এমন কোনো লোক কেউ নেই যে বলবে না যে আমার জান্নাতের প্রয়োজন নাই। তবে তরিকত পন্থের পথিক তিনারা কিন্তু মরার আগে হোক পরে হোক জান্নাতে যেমন আশাও করে না, তদ্রূপ জাহান্নামের ভয়ও করে না। তিনারা কি করেন যে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন গোলামি করার জন্য। আমরা আমাদের রবের বা প্রভুর গোলামি করব। তাতে রব বা প্রভু জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন ওটা আমাদের দেখার প্রয়োজন নয়। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমান রাহিম, তিনি দাতা দয়ালু, তিনি গফুর রাহিম। তিনার ইচ্ছা মতো তিনি যেখানে খুশি সেটা রাখবেন। তিনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। তাহলে এই পার্সেন্টেজটা কত? 1.37%। আর 98.63% জান্নাতের আশায় মসজিদে জামাতের সঙ্গে ছুটে দলবদ্ধভাবে সালাত বা প্রচলিত নামাজ আদায় করে এবং কপালও কালো করে, হাঁটু কালো হয়, এটা কিন্তু লৌকিকতা ইবাদত। এই লৌকিকতা ইবাদতের আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। আর আমরা যে এতই জান্নাত জান্নাত করে চিৎকার চেঁচামেচি করছি, কিন্তু জান্নাত এত সহজে নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত তিনি নাজেল করেছেন, সেই আয়াতটা হয়তো কেউ জানেন আবার কেউ জানেন না। আর যদিও সবাই বলবেন আমরা জানি, কিন্তু বিস্তারিত অর্থ আমরা জেনেও জানি না। আসুন, জান্নাত পাওয়া সহজ।